মহিলাদের উদ্দেশ্যে কটূক্তির প্রতিবাদ করেছিলেন গ্রামবাসীরা। তার পাল্টা বাড়িতে উড়ে এসে পড়েছে বোমা। উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করা হলো বুধবার সকালে। মঙ্গলবার রাতে ভয়াবহ দুষ্কৃতী দৌরাত্মের শিকার সোনারপুর থানা বলরামপুরের বাসিন্দারা। কালীপুজো বিসর্জনের পর বলরামপুরে একটি জলসার আয়োজন করা হয়। অভিযোগ, জলসা চলাকালীন বিষ্ণুপুর থেকে সেখানে এসে ভিড় জমায় কয়েকজন যুবক। স্থানীয় মহিলাদের উদ্দেশ্যে তারা কটূক্তি করে। আচমকাই পার্শ্ববর্তী এলাকা বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুর থানা এলাকা থেকে বেশ কয়েকজন যুবক তারা এখানে আসেন এবং এখানে এসে মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করা শুরু করেন। এরপরে স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়ান। এক কাটা প্রতিরোধের মুখে ওই যুবকরা সেখান থেকে সরে পড়ে, কিন্তু ঘণ্টা দেড়েক পর তারা ফিরে আসে সদল বলে, বোমা আগ্নেয়াস্ত্র নিয়ে। অভিযোগ, বলরামপুর এলাকায় ঢুকে ওই যুবকরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে, বাড়িঘর লক্ষ্য করে বোমা ছোড়ে। এখানে রীতিমতো বোমের দাগ রয়েছে। বাড়ির যে গেট, সেই গেটের তলাতে বোমের দাগ রয়েছে। দোতলা বাড়ির ওপরের ঠিক সিঁড়ির পাশে কিন্তু বোমের কালো দাগ এখনো পর্যন্ত রয়েছে। মন্দিরে পুজোর এখানে বসেছিলাম, 7-8 জন মিলে ওপাতে ঘিরে ধরে আমাদের বললো যে তোরা উঠে যা। আমরা উঠে যাচ্ছি, আমাদের সাথে সাথে চেয়ার তুলে মারা শুরু করেছে, কানে বন্দুক ধরে। ভিতরে ছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ হয়, ভাবলাম হয়তো কেউ চকলেট বোম টোম ফাটাচ্ছে। তারপরে দেখলাম যে বোম ছোড়াছুড়ি হচ্ছে। বোমার ঘায়ে 3 জন জখম হন। এখানেই শেষ নয়। অভিযোগ, দুষ্কৃতীরা দরজা ভেঙে বাড়িতে বাড়িতে ঢুকে কয়েকজনকে পিস্তলে বাঁট দিয়ে মারধরও করে। শাসানি দেয়। ওরা একটার বাড়ি ঢুকেছে, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে মেয়েদের ওপর। ওখানে মন্দিরের গেট ভেঙেছে, বাড়ির গেট ভেঙেছে। আমাদের বাড়ির ভিতরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে একজন আমার পুরো গলাটা ধরলো। আমার মা বলছে ও কি করেছে, ওকে ওরকম করছো কেন? বলি আমার মাকে একদম পুরো ঠেলে ফেলে দিয়েছে। এবার আমি বাচ্চাটাকে ধরে আছি, বলে বাচ্চাটাকে বলে সরাও, বলি বাচ্চাটাকেও ফেলে দিয়েছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। হিংসা ছড়ানো, মারধর এবং বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে। বহিরাগত দুষ্কৃতীদের এই তাণ্ডবের জেরে স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কে। বুধবার সকালে বলরামপুরে যায় সিআইডি বম্ব স্কোয়াডের আধিকারিকরা। এলাকা থেকে অনেকগুলো বোমা উদ্ধার করেন তারা। পরে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।